হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে আমি আমার কবুতর উড়াবো, আপনাদের সেইটা দেখানোর চেষ্টা করব। আমার 2 পাখির বেবি উড়াচ্ছি আমি এবং খুব ভালো উঠতেছে বেবিগুলো। দেখো, বেবিগুলো 2 পাখ মাত্র, 2 পাখির বেবি। 2 2 4 5 6 7 8 2 প্যাকের পর মানে একটা নতুন বেবি আমি উড়াচ্ছি। এই 5-6 দিন হয়েছে এবং খুব ভালো ফ্লাই করতেছে। আজকে এই একটা একা মানুষ। এই যে চোখটা দেখতে পারেন, চেষ্টা করবো দেখানোর। 2 পরের বেবি খুব ভালো উঠতেছে। এখন আকাশে দিলাম, দুটো উঠতেছে। দুটার মানে এত অল্প বয়সে যে বাজি ঘুরবে বা হবে, আমি অবাক হয়ে গেছি যে সকাল সকাল এদের বেবিগুলার বাজি চলে আসবে এবং বাজি ঘুরাও গেছে। অসাধারণ, এখানে বাজি করতেছে। জুম করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে চট কবুতর, আমাদের খুলনার যে বিখ্যাত চট, সে চট কবুতরের বেবি। দেখতে দেখতে উপরে চলে যাচ্ছে কবুতর। এত ভালো মানে জেনারেশন, এটা খুলনা সে পুরান ব্রিড, খুব আদি ব্রিড যেটারে বলে, খুব পুরনো জেনারেশন। উপরে আরো দুটো কবুতর আছে কারো, হয়তো বা দুটো আমার না। উপরে আর 2টা কবুতর আছে, এই 2টা হচ্ছে আমার। এই 2টা হচ্ছে আমার, এই যে বাজি করতেছে। মাত্র 2 পরের বেবি আপনাদের দেখালাম আমি যে বাজি করতেছে। আর 2 পরের বেবি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা উঠতেছে না। দেশি কবুতরের মজাই হচ্ছে একটা, যে রেগুলারলি উঠতে উড়াইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা উঠতেছে এবং কবুতরটা এত ভালো। এদের বাপ মা আমি দেখাচ্ছি। বাপ মা হচ্ছে আমাদের পুরান জেনারেশনের চট কবুতর, আমাদের খুলনার বিখ্যাত হচ্ছে তুলো কবুতর। আমার খুবই এসে তুলা বাচ্চা ফুটছে, এসে তুলা আমার খুবই তুলা কবুতর। খুলনার বিখ্যাত সেই তুলা যে কবুতর নিয়ে এত সমালোচনা, এবং তুলা কবুতরগুলো এতটা ভালো ফ্লাই করে যা দেখার মতো। ওই বেবি দুটার বাপ হচ্ছে ওই যে বাপ মা, এই হচ্ছে বাপ। খুলনা সে বিখ্যাত, এই জেনারেশন কয়েকবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের টুর্নামেন্টে এবং চলচ্চিত্র টুর্নামেন্টে বেশ কয়েক চ্যাম্পিয়ন। পরপর 3-4বার মনে হয় 3বার চ্যাম্পিয়ন হয়েছিল। আমি তার দাদার কাছ থেকে কিনেছিলাম। এই যে হচ্ছে তুলার বেবি হয়েছে। বেবিগুলো চটের আর এক চটের বেবি হয়েছে। বসে আমার আর সেট তুলা, তাদেরও বেবি হয়েছে। কবুতরগুলো আসলে বাচ্চা হলে মানুষ কীভাবে যত্ন করে, অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই আপনার বাচ্চাগুলো খুব সুন্দর আর বড় হয় কী করে। আসলে ভাই খাবার দেওয়ার উপরে ডিপেন্ড করে যে আপনি কীভাবে আপনার কবুতরের খাবার দিচ্ছেন, কীভাবে কবুতরের যত্ন নিচ্ছেন। আপনি যখন কবুতরের বেবি হবে তখন আপনি রেগুলারলি ওদের সময় মতো 2 বেলা খাবার দিবেন। এবং কোনো বাচ্চা যদি ছোটো বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই
একটু তারা সুলা খাওয়ানোর চেষ্টা করবেন। দু একটা যদি সুলা খাই দেন, যে দু একটা কবুতর ছোটো বড়ো হয়ে গেছে, বাচ্চারা কোনোটা ছোটো হয়ে গেছে, কোনোটা বড়ো হয়ে গেছে, তাহলে ছোটো যেটা হয়ে যাবে সেটা সাধারণত কী করবেন, বড় যেটা হয়ে গেছে সেটা একটু বাইরে রাখবেন। বাইরে রেখে ওর মা বাপরে খাঁচি দেবেন। খাঁচি দেওয়ার পরে মা বাপ প্রথমে যে ওদের ছোটো যে বেবিটা ওইটা খাওয়াবে, খাওয়ানোর পরে খাওয়ানো শেষ হলে আপনি ওই 10 মিনিট বা 15 মিনিট পরে আপনি হচ্ছে ওই আপনার যে বড় বেবি ওইটার আবার আপনি মালসায় দিয়ে দেবেন। তাহলে দেখা যাবে কি দুটা কবুতরের সমান তাহলে ওটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং কবুতর দুটো সমান হয়ে যাবে। এই জন্য সাধারণত এটা করা উচিত। কিন্তু অনেক কবুতরবাজি আছে ওই যে বোঝে না এটা কী করবো, ওইভাবে রেখে দেয়, কবুতরগুলো আপনার হয়ে যায়। কবুতরগুলো সাধারণত ওই ছোটো থেকে যায় এবং কিছুদিন পরে মারাও যায় অনেক বেবি। এই জন্য সাধারণত আমি বলবো যে কোনো কবুতর যদি বাচ্চা যদি ছোটো হয়ে যায় তাহলে আপনারা একটু অদল বদল করে দিবেন। মনে করেন যে প্রথমে খাবার দিয়ে বড় বেবিটার একটু পাশে রাখবেন, মা বাপ খাবে, খাওয়ার পরে ছোটো বেবিটাকে খাওয়ানোর পরে আপনার বড়োটারে তারপরে আপনি মালসায় দিয়ে দেবেন, দেখবেন আপনার কবুতরের অ্যাডজাস্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে। এক্ষেত্রে আপনার কবুতরগুলো সুস্থও থাকবে, অনেক ভালোও থাকবে। কিন্তু আমরা সাধারণত এই কাজটা করি না, এই জন্য একটা বেবি মারা যায়। আর একটা বেবি সাধারণত হইতে কত টাইম লাগে, 18 দিন পরে ডিম পাড়ার পরে তাও দেয় পরে ডিম ফুটার পরে হচ্ছে একটা বেবি তুমি বড় খাওয়ায় বড় করতে হয়। কিন্তু যদি এরকম হয়ে যায় তাহলে তো কবুতরটা নষ্ট হয়। এই জন্য আমাদের একটু কষ্ট করে বা একটু বুদ্ধি করে এই জিনিসটাগুলো করলে আমাদের বেবিগুলো মরে না, বেবিগুলো সমান থাকে। আমার খবরের বেবিগুলো দেখছেন সবগুলো বড় বড় এবং সমান, দুইটা বেবি সমান। এই জন্য আপনারা বলছি এইভাবে অবশ্যই করবেন। আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কাছে কমেন্টে জিজ্ঞেস করবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আমি দুটো কবুতরের একটা এই দাঁড়াও মাথা নাড়াইতে গেছে আমার চট কবুতর। এই যে চোখ মানে অসাধারণ ভাই, অসাধারণ। চোখ দেখলে মাথা পুরো নষ্ট, মানে ফাটা, পুরো চোখটা ফাটা। আর আপনি 1000টা কবুতর মানে যদি 500 কবুতরও থাকে, 500 কবুতরের মধ্যে এই জেনারেশন মানে এই চট জেনারেশনের কবুতর খুঁজে বেড়ানো কোনো ব্যাপার না। কারণ 1000 কবুতরের ভিতরে থাকলেও 500 কবুতরের মধ্যে থাকলেও এই কবুতর অটোমেটিকলি মনে করেন দেখা যাবে বা চলে আসবে। আজকে ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন তা ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেলে হয়তো আপনাদের বুঝাইতে পারতেছে না, আর যদি কোনো কিছু বুঝাইতে পারি না, অনেক কিছু হয়তো কথা বলতে অনেক সমস্যা হচ্ছে। যদি আপনাদের কোনো কিছু জানার থেকে বলার থেকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি অবশ্যই যেটা জানি আমি সেটাকে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি সবসময় কম কবুতর পালি, কারণ হচ্ছে অনেকে আমার বলছে যে ভাই আপনি এত কম কবুতর পালেন কারণ ভাই আমি কম কবুতর পালি কেন, আমি হচ্ছে মানে কম কবুতর থাকলে কবুতরটা সেটিং করতে বা কবুতরগুলো মিলাইতে সুবিধা হয়। এই জন্য আমি কম কবুতর পালি। আমার কবুতর যে আরও আছে, কিন্তু আমার পাশে অন্য জায়গায় রাখা আছে অন্য একজনের কাছে। আর আমি হচ্ছে বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, এই জন্য হয়তো বা আমি কবুতর ঠিক মতো সময় দিতে পারবো কিনা, এই জন্য হচ্ছে আমি এগুলো রেডি করে রাখছি। আজকে ভিডিও পর্যন্ত। অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।